আমার ঘর আমি করছি, কি হচ্ছে তোর? আমার বাপের জায়গা করছি, ছাড় দিয়ে করেছি আমি, ছাড় দিয়ে করেছি। তুই বড় নেতা, তুই বড় নেতা, তুই টিএমসির বড় নেতা, তোকে পয়সা দিবি বলে তুই আমাকে মারতে চাইছিস? ঠিক আছে লে, হ্যাঁ হ্যাঁ করেছি, চল হ্যাঁ চল, তুই কি করিস দেখে নেবো, চল। দাদা কর কর, ঠিক আছে। আমার বাপের জায়গায় আমি ইন্দিরা আবাস ঘর পেয়েছি, করছি। তোর কি বক্তব্য? কি বলছিস তুই? তুই কি বলতে চাইছিস? আমার কাজটা বন্ধ করে দিবি? হ্যাঁ, আমার কাজটা বন্ধ থাকবে? হ্যাঁ, আমার কাজটা বন্ধ করবি তাই তো? ঠিক আছে, চল, আমার কাজটা বন্ধ করবি। গতকাল 3টের সময় আমরা রোজা অবস্থায় থাকি। আমি ইন্দিরা আবাসনের বাড়ি পেয়েছি 60,000 টাকা। গ্রামের মেম্বার আব্বাস, উনি আমার বাড়ি জেলার মিলনকান্তি গুই স্যার, জেলার অফিসারকে নিয়ে সার্ভে করা হয়, উনি আমার নাম কেটে দেয়। আমি বাড়িটা অপর মহল থেকে বিডিও স্যারকে লিখিত দিয়ে, হ্যাঁ, পঞ্চায়েত থেকে চুচুড়ে দিয়ে আমি বের করে নিয়ে এসেছি। আমার কাছে 20,000 টাকা কাটমানি চাইছে। আরাফাত কালকে ড্রিঙ্ক করে মদ খেয়ে আমাকে, আমার বোনকে অতিরিক্ত মারধর করে, আমার বোনের বুকে মারধর করে, আমার গলা টিপে মারে, আমার বোনের জামা টামা সব ছেড়ে দেয়। এমনকি নোংরা জায়গাতে অশ্লীলভাবে লাত কিল ঘুষি মারে। আমার বোনকে নিয়ে হসপিটালে আমি রিপোর্ট করেছি। হ্যাঁ, বিডিও স্যারকে একটা লিখিত জমা দিয়েছি, থানাতে এফআইআর করেছি। ওদের এই যে তোলাবাজি ক্রিমিনালদের কঠোর আমি শাস্তি চাই। আইনতভাবে ওদের পার্টি থেকে পুরো বরখাস্ত করতে হবে। সবার কাছ থেকে আমার গ্রামে কয়েক মানুষ না করে 100 জন ব্যক্তি, হাজারো মানে 100 জন ব্যক্তি হলেও মানে টাকা ওনারা কারোর কাছে 5,000, কারোর কাছে 10,000, কারোর কাছে 20,000 টাকা করে এরকম কাটমানি তোলাবাজি করেছে, টাকা তুলে নিয়েছে এবং আমার কাছ থেকে চেয়েছে। আমি দেবনি বলেছি বলেই আমাকে অতিরিক্ত মারধর, সেটা মারধর করেছে আরাফাত। সে আমাদের টিএমসিরই পার্টি করে, আরান্ডি 1 নম্বর অঞ্চলের প্রধানের ঘনিষ্ঠ। কিন্তু হ্যাঁ, উনি যে জিনিসটা করেছে, আমি রোজা থাকা অবস্থাতে ওনাকে আমি মানা করেছি, তা সত্ত্বেও টাকা আমার কাছ থেকে চেয়েছে। টাকা না দেওয়ার কারণেই বা মানে মারধরটা আমার বোনকে আমাকে অতিরিক্ত করেছে। কি নাম আপনার? আমার নাম শেখ মোহাম্মদ নঈম, বাড়ি 7 মাসা। থানায় অভিযোগ হয়েছে, এটা আমি শুনেছি। শারীরিক হেনস্থা হয়েছে কি না এটা আমি জানি না। যেখানে অভিযোগ হয়েছে নিশ্চিতভাবে তারা ইনকোয়ারি করবেন। এখন কাটমানি তুলেছে কি না এটা আমি জানিও না, শুনিও নি। আর ঘরের যে ব্যাপারটা বলছেন সেটা হচ্ছে শেখ নঈমুদ্দিন বলে একজন, ওই ওখানে একটা ক্যানেল আছে, ক্যানেলের উপরে ক্যানেলটা অনেকটা অ্যাকোয়ার করে ঘর করছে, এরকম একটা গ্রামের অভিযোগ। পঞ্চায়েতে আসার পর পঞ্চায়েতের প্রধান যথারীতি তাকে নোটিশ করে যে আপনার নামে অভিযোগ, আপনি ক্যানেলকে বুঝিয়ে ঘর করছেন। যথারীতি পঞ্চায়েতে ডাকার পরও সে কিন্তু আসেনি, সে যথারীতি ঘর করে যাচ্ছে। এবং বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছে, এটা সত্য কথা। ঘর পেয়েছে একটা, যারা বাংলার বাড়িতে ঘর পেয়েছেন তাদের কোনো রকম পারমিশনের প্রয়োজন নেই, দিদিমণি বলেছেন। কিন্তু তার সঙ্গে যদি কেউ 4টে কামরা ঘর করে, 3টে কামরা ঘর করে, আপনারা বলুন বাকি অবশিষ্ট তো পারমিশন করা দরকার, সেই ধরনের পারমিশনও করেনি। অতএব টোটাল ইললিগ্যাল কনস্ট্রাকশন হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর টাকা পয়সার কথা বলছেন, দেখুন আজকে ও নিজে তো একটা ইললিগ্যাল কনস্ট্রাকশন করছে। আমি টাকা পয়সা তোলাকে অত্যন্ত ঘৃণা করি, এই জন্যে আজকে 1,20,000 টাকায় মানুষ একটা মাথার উপরে কোনো রকমে ঝড় বৃষ্টি ঝঞ্ঝাতে একটা মাথার উপরে আচ্ছাদন দিদি করে দিচ্ছে। এখানে যদি কেউ কাটমানি চায়, এর থেকে অপরাধ হতে পারে না। কিন্তু ওই ছেলেটি আজকে এমনটা তো নয় যে ও একটা অপরাধ করছে সেটাকে ঢাকা দেওয়ার জন্যে একটা অভিযোগ করছে, এরকমটা তো ব্যাপার নয়। যদি হয় টোটালটাই তদন্ত করা দরকার, প্রশাসন আছে, আমার বিশ্বাস যথাবিহিত ব্যবস্থা নেবে।